আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে 2 বছর ধরে যে সমস্ত ছাত্ররা আমাদের কাছে পড়াশোনা করেছে তাদের যে পড়াশোনার রেজাল্ট, আমরা সব সময় ফাইনালে একটু কঠিন প্রশ্ন করি, একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন করি, যেটা রেগুলার প্রশ্ন তার থেকে একটু কঠিন করি, যাতে আমাদের ছাত্ররা কতটা কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে তারা রেজাল্ট দিতে পারে সেটা দেখার জন্য। কিন্তু অনেক পিতামাতা গার্জেন আছেন যারা রেজাল্ট দেখে হয়তো পড়াশোনা বিচার করছেন, তো আমি হয়তো তাদের জায়গায় হলে আমিও সেটা ভাবতাম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে জিনিসটা করি ছাত্রদের জন্য, ছাত্রর ভালোর জন্য করি, ছাত্রের ভবিষ্যতের জন্য করি। আমাদের রুটিনের ব্যাপারে কোনো রকমের সন্দেহ নেই যে একটা ছেলে হোমওয়ার্কে 6.5 ঘন্টায় পড়াশোনা করে এবং 6.5 ঘন্টা পড়াশোনার মধ্যে তাদের 6টা সাবজেক্টের 6টা আলাদা আলাদা ক্লাস এবং আলাদা আলাদা টিচার থাকে, এবং সেই সমস্ত টিচাররা প্রত্যেকটা হোমওয়ার্কের পড়া ধরে এবং তাদেরকে পানিশমেন্টও দেয় না পারলে। তা বাদেও ক্লাস টিচার যিনি আছেন, পরের দিন যখন স্কুলে গিয়ে ক্লাসে যায় তখনও সেই পড়াগুলোকে আবার ধরা হয়। তো অনেক পুরাতন দুর্বলতা এবং ঘাটতিওয়ালা ছেলে আমরা পেয়েছিলাম, তারা অনেকটা এগিয়েছে, অনেকটা এগিয়ে গেছে। এই এগিয়ে যাওয়াটা হয়তো অনেক বাপ মা বুঝতে পারছেন না, কিন্তু এটা বিশ্বাস রাখবেন যে তারা অবশ্যই এগিয়েছে। কারণ এটা হতে পারে না যে একটা ছেলে প্রত্যেক দিন 6.5 ঘন্টার হোমওয়ার্ক করবে, প্রত্যেক দিন 6টা থেকে 7টা ক্লাস করবে, অথচ সে এগোবে না, এটা নয়। তবে অবশ্যই যে সমস্ত ছাত্রদের 4 বা 5 পর্যন্ত ভিত্তির যে দুর্বলতা, সেই দুর্বলতাটা অনেক ক্ষতিকর, সেটা থেকে ওভারকাম করা সত্যি খুব কঠিন কাজ। তো সেখানে হয়তো সেই ছাত্রগুলোর অত সুন্দর রেজাল্ট বা অত সুন্দর পটেনশিয়াল থাকা সত্ত্বেও তাদের ঘাটতির কারণে দেখা যাবে না, এটা ঠিক। আমরা চাইছি যে ছাত্ররা একটা ভালো জায়গায় শিখে, শেখার সঙ্গে সঙ্গে রেজাল্ট করুক। শুধু রেজাল্ট করানোর একটা পদ্ধতি হয় যে তাদেরকে কোনো কিছু না বুঝিয়ে নোটস পড়িয়ে তাদেরকে মুখস্থ করিয়ে তাদের কাছ থেকে সাজেশন দিয়ে রেজাল্ট নিয়ে নাও, বাপ মাকে মেলা নাম্বার দিয়ে খুশি করে দাও। এতে একটা ছাত্রের ভবিষ্যৎ কমপ্লিটলি ডিস্ট্রয় হয়। কারণ অনার্স লেভেলে গিয়ে কোনো সাবজেক্ট মুখস্থ করে সেটাকে লিখে মুখস্থ করে নাম্বার পাওয়া সম্ভবই নয়। সেটা কমপ্লিটলি তার বোঝার এবং শেখার এবং তার ইন্টারেস্ট তৈরি হওয়ার মধ্যেই সেই ছাত্রের অনার্স লেভেলের কিংবা অন্যান্য যে সমস্ত লাইনগুলো আছে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং আছে, সেই সমস্ত জায়গাগুলোতে শিখে যদি না যায় তাহলে কোনোভাবেই সেখানে ওভারকাম হতে পারবে না, সেখানে সফল হতে পারবে না। এজন্য আমরা একটা জিনিসের খুবই অসুবিধার সম্মুখীন হয়েছি। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা ভরসা করে আপনাদের সন্তানদেরকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন। কিন্তু একটা জিনিস আমরা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো। একটা ছাত্র যখন আমাদের এখানে পড়তে আসে, আমাদের ক্লাস রেগুলার হয়, এই রেগুলার ক্লাস হতে হতে যখন একটা ছাত্র ছুটি নেয়, সেটা কোনো ভ্যালিড কারণে হতে পারে আর সেটা কোনো অকারণেও হতে পারে। অকারণ বলতে যে জিনিসগুলো আমাদের স্কুলের নিয়মের বাইরে সেগুলোকে আমরা অকারণ বলছি। যেমন ধরুন জালসার ছুটি, ঢালাইয়ের ছুটি, মুসলমানি খানার ছুটি, এই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে অকারণ। আর কারণের ছুটিগুলো বলতে হয়তো আপন ভাইয়ের বিয়ে, কিংবা আপন চাচাইতো ভাইয়ের বিয়ে, খালাইতো ভাইয়ের বিয়ে, ফুফাইতো বোনের বিয়ে, সেই ক্ষেত্রে আমরা একটা দিনের ছুটি ধার্য করি। এটাকে আমরা রেগুলারই বলি, এটাকে নিয়মের মধ্যেই বলি বা কারণে বলি। কিন্তু আমরা ইতিপূর্বেই যে সমস্যার সম্মুখীন হয়েছি এবং আজও যে সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই সমস্যাটা হচ্ছে এই যে বহু গার্জেন আছেন যারা জালসার ছুটি চাইছেন। এটা একটা অকারণ এবং অপ্রয়োজনীয় ছুটি। আপনি হয়তো তাকে ভাবছেন যে কিছুটা সময়, যখনই কেউ জালসার জন্য বলে সবাই বলে একটা দিন হলে কি হবে ক্ষতি। আমি একটা জিনিস বলি, এটা ঠিক বলেছেন, ওদের যতগুলো সাবজেক্ট আছে, বাংলা, ইতিহাস, ভূগোল, এমনকি বিজ্ঞান, এই সাবজেক্টেও
খুব বেশি একটা দিনে ক্ষতি হবে না, কিন্তু অঙ্কে একটা দিনের অ্যাবসেন্স মানে হচ্ছে তার কমসে কম সেই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড আরো একটা থেকে দুটো চ্যাপ্টার অ্যাবসেন্স, মানে উপস্থিত তার একদিন না থাকাও যা, 7 দিন না থাকাও তাও। কেন বলি? কারণ হচ্ছে যখন আমাদের টিচাররা অঙ্ক করায় তখন সেই অঙ্কটার যদি একটা ক্লাস সে অ্যাবসেন্ট থাকে তাহলে নেক্সট আরো 6-7টা ক্লাস বুঝতে পারবে না, ওভারঅল সে একটা পুরো চ্যাপ্টারকে বুঝতে পারবে না। যেহেতু অঙ্কের সাবজেক্টটা এবং ইংরাজি সাবজেক্টটা এটা চেন সিস্টেমে চলে, একটার সঙ্গে যেমন একটা লিঙ্ক আছে, সেরকম ভাবে একটা চেন থেকে যদি একটা টুকরো বেরিয়ে যায়, কেটে যায়, তাহলে সেটা যেমন কোনো মালা বা চেন হওয়া সম্ভব নয়, ওইরকম ভাবে একটা ছাত্রের যখন একটা ক্লাস, দুটো ক্লাস এরকম করে মাঝে মাঝে ক্লাস বেরিয়ে যায়, তখন কিন্তু তার অঙ্ক ভালো শেখানো সম্ভব নয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই বিষয়টা নিয়ে যখন অঙ্কের টিচারের সঙ্গে বসলাম, তো সেখানে দাঁড়িয়ে আমরা একটা সলিউশন বের করলাম। সেই সলিউশনটা হচ্ছে এই, আমাদের যেগুলো নিয়ম আছে, যে ছুটিগুলো নিয়ম, অর্থাৎ আমরা যেগুলো দেওয়ার পারমিশন আছে, সেই ছুটিগুলো যখন কোনো ছাত্রকে দেব, আর যতটুকু সময়ের জন্য দেব, আপনাদেরকে অনুরোধ আপনারা ততটুকু সময়ের জন্যই নেবেন। এ নয় যে ভাইয়ের বিয়ে হচ্ছে মানে সে থুবড়ো খাওয়ার জন্য একদিন যাবে, বিয়ে খাবে একদিন যাবে, আবার সে কন্যা যাত্রী যাবে 3 দিন যাবে, এটা একদমই করবেন না। একদিন এটাই যথেষ্ট, 3 দিন করবেন না, এটা মারাত্মক একটা ভুল এবং মারাত্মক একটা ছাত্রের মানসিকতা এবং তার পড়াশোনার বিশাল ক্ষতি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন কোনো ছাত্রকে আমাদের যে নিয়মগুলো আছে ছুটি দেওয়ার, সেই নিয়মগুলোতে যখন ছুটি দেব, তাকে আমরা ফিরে আসার পর তার বিশেষ করে অঙ্ক এবং ইংরেজির ক্লাসকে আমরা বিকেল বেলায় আবার তাদেরকে পড়িয়ে দেব যে ক্লাসটা তারা মিস করেছে। তার জন্য আমরা সেই টিচারকেও নিয়োগ করব এবং তার জন্য যে টিচারকে নতুন ভাবে ওই সময় পড়তে দেওয়ার জন্য যে টিচারের যে খরচ বা টিচারের যে ফিজ, সেটাও স্কুল কর্তৃপক্ষ তাকে দেবে। কিন্তু যেটা নিয়মের বাইরে, সেই নিয়মের বাইরে যদি কেউ জোরপূর্বক আমাদের পারমিশন ছাড়া আপনি যদি কোনো ছাত্রকে নিয়ে যান, আমরা নিশ্চয়ই তাকে শক্তি দিয়ে আটকাবো না, অবশ্যই তাকে মানা করার পরেও আপনি যদি তাকে নিয়ে যান, জোর করে নিয়ে যেতে পারেন। কিন্তু নিয়ে ফিরে আসার পর সে চলে গেল, এইরকম ভাবে সে চলে গিয়ে আবার যখন ফিরে আসলো, সে কতগুলো ক্লাস মিস করলো, সেই ক্লাস গুলো আমরা আবার সেই স্টুডেন্টকে দেব। কিন্তু তার পরিবর্তে যে মাস্টার তাদেরকে এই এক্সট্রা সময় খেটে তাদের এই ক্লাসগুলো দেবে, তার জন্য প্রত্যেক ছাত্র পিছু 200 টাকা করে আমরা চার্জ করব, যাতে সেই মাস্টারদেরকে আমরা দিতে পারি। কারণ কোনো মাস্টারকে আমি এক্সট্রা বলবো আর সে তার জন্য পয়সা পাবে না, এটা হয় না। কারণ আমরা প্রত্যেকটা মাস্টারের সঙ্গে যখন তাদের নিয়োগ করি, তাদের নির্দিষ্ট সময়ের কাজ এবং তাদের মাইনা বলে দিই, তাকে যখনই আমি এক্সট্রা কাজ দেব তখন সেটার জন্য আমাকে এক্সট্রা টাকা তাকে দিতেই হবে। এবার এই ক্ষেত্রেও যে ছাত্রের ক্ষতিটা পূরণ হবে এটা নয়, এই ক্ষেত্রেও ছাত্র ক্ষতিগ্রস্ত থাকবে। কারণ একটা ছাত্র যখন পড়াশোনার মেজাজ থেকে বেরিয়ে বাইরের হই হল্লার মেজাজের মধ্যে যাবে, তখন তার মানসিকতার চরম ক্ষতি হয়। সেটা ফিরে আসার পর সে মনোযোগী নিবেশ করতে পারে না। আপনারা হয়তো ভাবেন একটা বেলা আপনারা একটা জিনিস ভাববেন যে একটা ছাত্র একদিন না থাকলে স্কুলের 40 টাকা লাভ হয় খাওয়ার মামলাতে, তাহলে যদি একটা ছাত্র এরকম বারবার ছুটি নেয় তাতে স্কুলের লাভ হয়, স্কুলের পয়সা ইনকাম হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য এভাবে ছাত্রের ক্ষতি করে পয়সা ইনকাম করা নয়, বরং আমরা এখানে যে ছাত্রগুলোকে এনেছি রেখেছি, তারা যে ভুলগুলো ইতিপূর্বে করে এসছে, বাপমারা যে ভুলগুলোর কারণে তারা আজকে পিছিয়ে আছে, সেই ভুলগুলো না করুক, আর যে শিক্ষার জায়গাটায় ঘাটতি ছিল সেই ঘাটতিটা আমরা পূরণ করি। এই জন্য আপনার ছেলের ভবিষ্যৎকে ভালো করার জন্য আপনার সহযোগিতাই হচ্ছে অপরিহার্য। আপনি যদি আমাদের সহযোগিতা করেন, আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আর আপনি যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে মাস্টাররা ক্লাসে সময় পার করে চলে যাবে, আপনার ছেলে সে অঙ্ক বুঝতে না পারে বোকার মতো হা করে তাকিয়ে থাকবে, কিছুদিন পর মাস্টারেরও ইন্টারেস্ট তার উপর থেকে হারিয়ে যাবে, আর বছরের শেষে আপনি তার একটা খারাপ রেজাল্ট দেখবেন। হয়তো আপনি ভাববেন যে স্কুলে ভালো পড়াশোনা হয়, স্কুলের কোনো দোষ নেই, আমার ছেলেরই দুর্বলতা, এটাও নয়। প্রত্যেকটা ছেলের মধ্যে এতটা ক্ষমতা আছে
যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে এতটা ক্ষমতা দিয়ে দেয় যে সে আমাদের তৈরি করা সিলেবাসের অঙ্ককে সে ভালোভাবেই করতে পারে। অতএব কোনো ছাত্র যদি রেজাল্ট খারাপ করে সেটা শুধু তার বাপ মার কারণেই করে, এতে কোনো দ্বিতীয় কোনো দ্বিধা বা দ্বিতীয় কোনো কারণ হতেই পারে না। তো সেজন্য আপনারা যদি একটু আমাদেরকে সহযোগী হন, অবশ্যই আপনার ছেলে এর ফল পাবে। আমি আশা রাখছি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের সহযোগিতা আমি কামনা করছি, যাতে ভবিষ্যতে আপনার ছেলের এবং আমাদের জন্য এটা একটা গৌরবময় বিষয় হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম।